ওং জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়সিত্বা প্রণমামি মুহুর্মুহুর। নমস্কার। আজ নিবেদিতার ভারত দর্শনের 228তম পর্ব। আপামর ভক্তবৃন্দ যারা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে এই পানারাম চ্যানেলের মাধ্যমে প্রতি রবিবার নিবেদিতার ভারত দর্শন 6টার সময় শোনার সৌভাগ্য হয়, তাদের সকলের প্রতি শুভেচ্ছা, শ্রদ্ধা, নমস্কার জানাই। আজ পবিত্র এবং একটি পূর্ণ দিন, যেদিন শ্রী শ্রী মাতা ঠাকুরানী অর্থাৎ শ্রী শ্রী মা সারদা দেবীর পূর্ণ আবির্ভাব ঘটেছিল পৃথিবীর এই ধরণীতে। মহামায়া জগজ্জননী, বিশ্বজননী রূপে প্রতিষ্ঠিতা, গর্ভে কোনো সন্তান ধারণ না করেও যিনি লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের আজ জননী রূপে প্রতিষ্ঠিত, কুমারী জননী নয়, কিন্তু এক মহিলা যিনি জৈবিক প্রক্রিয়ায় পৃথিবীতে আসেননি, দৈবিক প্রক্রিয়ায় পৃথিবীর আলো দেখেছিলেন। শ্যামাসুন্দরী দেবীর এল্লাপুকুর পাড়ে শিহরে যেভাবে শৌচে যাওয়ার সময় ওই বেলগাছ থেকে লাল চেরি পরা মেয়েটি গলা জড়িয়ে এসে বলেছিলেন, আমি তোমার মেয়ে হয়ে আসছি। এই যে দৈবিকভাবে তার গর্ভ সঞ্চার হলো এবং রামচন্দ্র মুখোপাধ্যায় এবং শ্যামা সুন্দরী দেবীর ঘর আলো করে যে কন্যা সন্তানটি এই অজ্ঞানের কৃষ্ণা সপ্তমীর তিথিতে পৃথিবীর আলো দেখল, লক্ষ্মীবার বৃহস্পতিবার গ্রাম বাংলায় শঙ্খধ্বনিতে প্রথম কন্যা সন্তান পৃথিবীর আলো দেখল। দৈবিকভাবে যার পৃথিবীতে আবির্ভাব, সেই মহামায়া দেবী, যিনি ভগবান শ্রীরামকৃষ্ণ অবতারের দৈবিকভাবেই যুক্ত হওয়া 5.5 বছরের কন্যাটি 24 বছরের গদাধর চট্টোপাধ্যায় কামারপুকুর 6 কিলোমিটার দূরে জয়রামবাড়ি থেকে বিবাহ সূত্রে আবদ্ধ হলেন। তখনকার দিনে পণ দিয়ে কন্যাকে বিবাহ করে বাড়িতে আনতে হতো, সেটি ঘটেছিল মায়ের ক্ষেত্রেও। ঠাকুর নিজেই চয়েস করেছিলেন, তার আগে মাও চয়েস করেছিলেন তার পতিদেবতাকে। ছেলেবেলায় শিহরে কোনো যাত্রার অনুষ্ঠানে গ্রামের মেয়েরা যখন তাকে জিজ্ঞাসা করে, এত লোকের মধ্যে কাকে তোর বিয়ে করতে ইচ্ছা, মা তখন আঙুল দেখিয়ে ঠাকুরের দিকে জানিয়ে দিয়েছিলেন, ইনি আমার চিরস্বামীর জায়গাটি দখল করে রয়েছেন। অর্থাৎ মাকেই তার স্বামী নির্ধারণ করার সুযোগ পাওয়া এবং ঠাকুরেরও পরবর্তীকালে তার দাদাদের এবং বাড়িতে মাকে বলেছিলেন যে কোথাও যখন মেয়ে পাওয়া যাচ্ছে না, দক্ষিণেশ্বর থেকে শ্রীরামকৃষ্ণ অসুস্থ অবস্থায়, সবাই বলছে পাগল হয়ে গেছে, তার বিয়ে দিলে ঠিক হয়ে যাবে। সেই শ্রীরামকৃষ্ণকে গ্রামে এনে যখন মেয়ে খোঁজা চলছে, তার বিয়ে দেওয়া হবে। উপযুক্ত পাত্রী না পাওয়াতে তারা খুব চিন্তায় পড়েছিলেন। তখন শ্রীরামকৃষ্ণদেব নিজে বলে উঠলেন, যাও, তোমরা যেখানেই খুঁজো না কেন মেয়ে পাবে না। ওই জয়রামবাড়িতে রাম মুখুজ্জের বাড়িতে আমার কুটো বাঁধা আছে। মা সারদা দেবীর সাথে মাত্র
তার 5.5 বছর বয়স, শ্রীরামকৃষ্ণদেবের 24 বছর বয়স। অলৌকিকভাবে তাদের শুভ পরিণয় ঘটল। কামারপুকুর জয়রামবাটির দুই পরিবারের আত্মীয়তা তৈরি হলো, আর ভাবিকালে সে দুটি গ্রাম, একটি বাঁকুড়া জয়রামবাটি আর হুগলিতে কামারপুকুর, এই দুটো গ্রাম আজ বিশ্ব জগতের কাছে এই যেন মহাতীর্থস্থানে পরিণত হলো। বিশ্বের কাছে ইন্টারন্যাশনাল একটি ট্যুরিস্ট স্পটে পরিণত হলো দুটি জায়গা আজ। কাতারে কাতারে মানুষ, গ্রাম বাংলা শুধু নয়, ভারতবর্ষ শুধু নয়, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসে এই দুটি জায়গায় আজ যাতায়াত শুরু করেছে। আর নিবেদিতা ভারতবর্ষে এসে এই দেশের মেয়েদের আপগ্রেড করার উদ্দেশ্যে স্বামীজি তাকে এনেছিলেন। কোথায় থাকবেন, কি করবেন, কিভাবে তার স্কুল যাত্রা শুরু করবে, তার সমস্ত কিছুর ঠিকানা যেন শ্রী শ্রী মা সারদা দেবী। নিবেদিতা 1898 সালে ভারতবর্ষে এসেছিলেন 28শে জানুয়ারি। জন্ম তার আয়ারল্যান্ডে 1867 28শে অক্টোবর। কিন্তু ভারতবর্ষে এসে স্বামীজির নির্দেশে, আহ্বানে, ভারতবর্ষের অশিক্ষিত মেয়েদের আপগ্রেড করার উদ্দেশ্যে তিনি যখন কলকাতায় বাগবাজারে থাকার জন্য সমস্ত কিছু তৈরি হবে, তার আগেই তিনি বেলুড় মঠে যখন তার বিদেশিনী আর বান্ধবী তথা স্বামী বিবেকানন্দের অন্যান্য শিষ্যদের সাথে একসাথে বেলুড় মঠে অবস্থান করছেন, এবং 11ই মার্চ 1898 এই জাতির উদ্দেশ্যে স্টার থিয়েটারে তিনি যখন পরিচিত হলেন, তারপরে 17ই মার্চ স্বামীজির ইচ্ছায় মায়ের সাথে সাক্ষাৎ প্রার্থী হলেন নিবেদিতা। ওই তিন মহিলা, ম্যাকলাউড, সারা বুল এবং নিবেদিতা, মায়ের কাছে গেলেন। উদার শ্রীরামকৃষ্ণদেবের উদার সঙ্গিনী, অবতারের তথা ভগবানের সঙ্গিনী ভগবতী দেবী, সেই মা তাদেরকে সাদরে আহ্বান করলেন, এক আসনে বসলেন, এক পাত্র থেকে প্রসাদ সহ খাদ্যবস্তু গ্রহণ করলেন। সেটা পৃথিবীর ইতিহাসে এক বিরল দৃষ্টান্ত। ব্রাহ্মণ বিধবা অর্থোডক্স সমাজের এক প্রতিনিধি, তিনি পাশ্চাত্য থেকে আগত, তখনকার দিনে ম্লেচ্ছ বলা হয় তাদেরকে। অন্য জাতির মানুষ এসে মায়ের সাথে এক আসনে বসছেন, তার এক ঘরে হওয়ার ভয় নেই এবং সমাজ পরিত্যক্ত হওয়ার ভয় নেই, সকলেই যেন তার সন্তান। এই চিন্তাতে তাদেরকে আশ্রয় দিলেন নিজের চরণতলে বা কোলে বলা যেতে পারে। 17ই মার্চ নিবেদিতা ডায়েরিতে লিখে দেখছেন 1898 সালের এই 17ই মার্চকে ডে অফ ডেস। এই নিবেদিতা স্বামীজির কাছে রিকোয়েস্ট তথা অনুরোধ জানিয়েছিলেন, যখন এদেশের মেয়েদের সাথেই আমাকে শিক্ষা জগতে তাদেরকে আপগ্রেড করার উদ্দেশ্যে আপনি এনেছেন, আমার ইচ্ছে আমি এদেশের সর্বোচ্চ মহিষী নারী, আমার ভাষায়, সেই মহিলার কাছ থেকেই, তার কাছে থেকেই আমি কিন্তু এই জাতির সেবায় যুক্ত হব। তাই মাঝে 13ই নভেম্বর 1898 কালী পুজোর দিনে নিবেদিতার স্কুলটি যাত্রা শুরু করেছিলেন মা নিজে ঠাকুরের পুজো করে, এবং বলেছিলেন এই স্কুল থেকে যারা শিক্ষাপ্রাপ্ত হবেন, জগজ্জননীর কাছে, মহামায়ের কাছে আমি প্রার্থনা করি তারা যেন আদর্শ বালিকা রূপে পরিগণিত হয়। সত্যি আজ
সে মায়ের বাক্য কখনোই হারিয়ে যাবে না, সেটিই ঘটে চলেছে। মায়ের আশ্বাস, মায়ের আশীর্বাদ প্রতিফলিত হয়েছে। নিবেদিতা তখন মায়ের বাড়িতেই থাকার সুযোগ স্বামীজিকে বলে তৈরি করে নিয়েছিলেন। এদেশের অর্থোডক্স সমাজের তৎকালীন বিধবা ব্রাহ্মণ মহিলাকে ঘিরে তিনি নিজে উদারপন্থী হলেও সংরক্ষণশীল বাকি মহিলারা গৌরীমা, গোলাম্মা, যোগীন মা এবং গোপালের মা সহ আরও তৎকালীন মহিলা ভক্তরা, যারা গ্রামের তথা কলকাতা শহরেও তখনকার দিনে তারা ভীষণ সংস্কার যুক্ত মহিলা, আর মা ব্রাহ্মণ বিধবা অশিক্ষিত হলেও গ্রাম বাংলার মেয়েটি, তার উদারতা শ্রীরামকৃষ্ণ দেবের থেকেও অনেক বেশি। কারণ বেশি কেন বললাম, আপনাদের খেয়াল থাকবে শ্রীরামকৃষ্ণ দেব দক্ষিণেশ্বরে থাকা অবস্থায় মা যখন প্রতিদিন তাকে খাবার দিতে আসতেন, একটি অপবিত্র মহিলা মাকে অনুরোধ করেন, মা আজ আমি ঠাকুরের খাবারটি ঠাকুরের কাছে পৌঁছে দিতে চাই। মা তৎক্ষণাৎ তাকে থালাটি দিয়ে দিলেন। ওই মহিলা সুপরিচিত ওখানকার দক্ষিণেশ্বরে। ঠাকুর দেখলেন একটি থালা নিয়ে একটি মেয়ে খাবার নিয়ে আসছেন, তিনি তার স্ত্রী রোজ যিনি খাবার দিতে আসেন সেই সারদা নন। ওই মেয়েটির হাতে খাবারটি দেখে তিনি খাবারটি দিয়ে চলে গেলেন। ঠাকুর বসে রইলেন, খেলেন না। মাকে ডাকার কথা বললেন। মা এসে বললেন, কি হলো, তুমি খাচ্ছ না? ঠাকুর বললেন, তুমি কথা দাও আগে আর কোনোদিন অন্য কারো হাতে আমার খাবার পাঠাবে না। মা কতখানি উদার, বিশ্ব মাতৃত্বে যিনি চির প্রতিবিম্ব, সেই মা বলে উঠলেন, সেটা আমি কখনোই পারবো না। ঠাকুর, তুমি শুধু আমার একার নন, জগতের সমস্ত প্রাণীর তুমি ঠাকুর। তাই কেউ যদি আমাকে মা বলে ডাকে, আমি তাকে কখনোই ফিরিয়ে দিতে পারবো না। ঠাকুর অবাক হয়ে গেলেন। তার থেকে অনেক উদার ময় একটি সত্তা মা তাকে বুঝিয়ে দিলেন, মা হওয়া চারটিখানি কথা নয়। গর্ভে সন্তান না ধারণ করেও মা ডাক শুনেছেন, ঝালাপালা হয়েছেন ঠাকুরেরই কথা, যে এক সময় এত মা ডাক শুনবে ঝালাপালা হয়ে যাবে। আজকে সেই দিন শুধু নয়, সেদিনেও সেটি ঘটে গেছিল। যেন মা হিসাবে তার কাছে পরিচিতি, আজকের মা হিসাবে তার চরণতলে বসে শান্ত স্নিগ্ধ পবিত্র মাতৃধারায় আমাদের মানব জাতিকে তিনি যেন উদ্ধার করার জন্য এসেছিলেন। তিনি নিজে বলতেন, যেন তোমাদের একজন মা আছেন, যখন কোনো অসুবিধায় পড়বে বা বিপদে পড়বে, জানবে তোমাদের একজন মা আছেন। এতখানি আশীর্বাদ করেছেন। এবং তিনি গিরিশ ঘোষের প্রশ্নের উত্তরে, তুমি কেমন মা, তিনি বলছেন, আমি জন্মদাত্রী নয়, কথার কথা নয়, আমি সত্যিকারের মা, সত্য জননী। এই যে সত্য জননীর স্বরূপটি কি আমরা নিজেরাও জানি না। যারা তার সংস্পর্শে থেকেছেন তারা অনুভব করেছেন। যারা পরবর্তীকালে ওই মায়ের চরণতলে ছবির সামনে বসে এখনো ধ্যান করার জন্য বসে শান্ত মনে, তার দর্শন পেয়ে নিজের মনের মধ্যেও হৃদয়ের মধ্যেও সেই মাতৃসত্তা জাগ্রতকারী চিরন্তনী মায়ের চরণতলে বসে নিজের সমস্ত সমস্যার সমাধান খুঁজে বেড়ায় মানব জাতি আজ। নিবেদিতা কি অসাধারণ কথাগুলি বলছেন। নিবেদিতা তাকে ঠিক বোধহয় বুঝেছিলেন। বিভিন্ন চিঠিতে তার সেই রূপগুলি রয়েছে। বিভিন্নভাবে কখনো হেমনকে, কখনো ম্যাকলাউডকে মায়ের ছবিটি তুলে দিচ্ছেন। মা কী ধরনের কাপড় পরতেন, মা কীভাবে বাস করতেন, মা কীভাবে মানুষের সাথে মিশতেন, কীভাবে তার ঘোমটা দিয়ে এক হাত
তার ভক্তদের সাথে কথা বলা, পাটি বার করে রেখে চরণ ধরে প্রণাম করার সুযোগ দেয়া, কিন্তু মুখটি দেখার সুযোগ কারো ঘটত না। হাজার মানুষের সমস্যার সামনে মা যখন হাজির হতেন, মা তাদের আশীর্বাদ করতেন এবং সেই আশীর্বাদে মানুষ ধন্য হতেন এবং মায়ের কৃপা পেয়ে নিজেদের জীবনকে ধন্যতর করতেন। এই মাকে নিবেদিতা যতবার দেখেছেন, সামনে থেকে তার সেবা করার চেষ্টা করেছেন, তার ঠাকুর ঘরে বসে তার পুজো দেখে অবাক হয়ে গেছেন, তার আসনটি ধরে কখনো তাকে প্রণাম করে সেটিকে গুছিয়ে রেখেছেন, কখনো বা তার পেছনে বসে তার পূজা মানে কার পূজা? তার গুরুরূপী স্বামী বা স্বামীরূপী গুরুকে, স্ত্রীরূপী শিষ্যা নয়, সেই স্ত্রী সত্তা বিলীন হয়ে যায় তার পূজক হিসাবে। পূজ্য তার স্বামী গুরু তাকে পূজার আসনে বসিয়ে যেভাবে পুজো করেন শিশি মা, সেটি নিবেদিতাকে বড় আকৃষ্ট করে এবং অবাক হয়ে যান। তিনি তার শিষ্যা, তিনি তার পূজক শ্রীরামকৃষ্ণদেবের আর পূজ্য তার স্বামী হলেও সে তার গুরু আজ এবং আরাধ্য। যে আরাধ্য একদিন তাকেই আরাধনা করেছিলেন। আপনাদের মনে থাকবে ফলহারিণী কালী পুজোর রাত্রিতে শ্রীরামকৃষ্ণদেব সেদিন পূজকের আসনে ছিলেন, আর মা সেদিনে পূজ্য তথা দেবাসনে বসে ত্রিপুরা সুন্দরী রূপে ঠাকুরের পূজা গ্রহণ করেছিলেন। এই যে দিব্য লীলা, কখনো তার স্বামীকে তার স্ত্রী পুজো করছেন, কখনো স্বামী তার স্ত্রীকে পুজো করছেন। স্বামী স্ত্রীর গুরু শিষ্যার সম্পর্ক, পূজ্য পূজকের সম্পর্ক, সেখানে স্বামী স্ত্রীর সম্পর্ক কোথায় যেন হারিয়ে যায়। মা পূজার আসনে পুজো করা নয়, শুধু বিকেলে মানুষের বাগবাজার অঞ্চলে বিভিন্ন মহিলাদের তিনিই যেন আশ্রয়স্থল। মা নিবেদিতাকে নিজের মেয়ে খুঁকি বলে ডাকতেন। এই খুঁকি মাকে নিজের মায়ের থেকেও আপন ভাবতেন এবং তিনি বুঝেছিলেন বিদুষিনী মহিলা আর এক বিদুষিনী মহিলাকে চিনতে অসুবিধা হয়নি, তাই মায়ের সঙ্গ ছাড়তেন না। যখন দেখলেন এ সমাজ মায়ের সাথে তার একসাথে থাকাকে মাকে বিড়ম্বনার মধ্যে ফেলবে, স্বামীজিকে তার ইচ্ছে জানিয়ে যে মায়ের সামনে থাকার সুযোগ পেয়েছিলেন, 10-2 বোস পারলেন। একদিকে ওঠার মুক্তিতে ডান দিকে স্বামী যোগানন্দজির শরীর যায় এবং ওখানে তার থাকার ব্যবস্থা ছিল। পাশের রুমটিতে নিবেদিতা, উপরে মা থাকতেন, কিন্তু সারাদিনটি মায়ের সাথে কাটাতেন নিবেদিতা। মায়ের আচরণ, মায়ের ব্যবহার, মায়ের সারাদিনের দিন যাপনকে সে তার যেন ভাবিকালের পাথেয় করতে চায়। হেমনকে তার চিঠিগুলি বারবার লিখছেন। 22শে মে যে চিঠি 1898 সালে হেমনকে লিখছেন, তাতে মায়ের পূর্ণ বর্ণনা দিচ্ছেন। তাতে তিনি লিখছেন, তোমাকে কিছুদিন ধরে ভাবছিলাম সেই মহিলাটির কথা বলবো, যিনি অতি সরল সহজ এক গ্রাম্য মহিলা হলেও আমার ভাষায় তিনি অন্যতম মহত্তমা নারী। এই নিবেদিতায়, যাকে মা আবার বলতেন দেবী, কখনো বলতেন সরস্বতী, কখনো বলতেন আমার খুঁকি, সেই মা নিবেদিতার কাছে হয়ে উঠেছিলেন এক বিশ্বজননী। এবং নিবেদিতার চেষ্টাতেই আজকে যে পূজার আসনে মা ঠাকুর স্বামীজিকে আমরা পুজো করি, সেই মায়ের ছবিটি কিন্তু নিবেদিতার তত্ত্বাবধানেই সারাবুলের ঐকান্তিক ইচ্ছাতে সংগঠিত হয়েছিল ওই বাগবাজারেতেই। নভেম্বর মাসের শেষ বা ডিসেম্বরে নিবেদিতা এবং সারাবুল মায়ের বেশসজ্জা কেশসজ্জা করে পশু চর্ম আসনে বসিয়ে এবং দুদিকে ফুলের টব দিয়ে সেফটি পিন দিনে কাপড়কে, গ্রাম্য বিধবা মহিলার কাপড়টিকে সুন্দরভাবে সজ্জিত করে বিদেশি
হ্যারিংটন সাহেব, তার ক্যামেরায় বন্দী হলেন মা। বিশ্ব মানব জাতির উদ্দেশ্যে তার মাতৃত্বের প্রকাশ, যেটি আজ পূজার আসনে বসিয়ে মাকে পুজো করি আমরা, সে পূজার মাতৃময় মূর্তিটি আমাদের কাছে হাজির করেছিলেন যিনি, তার নাম নিবেদিতা তথা মার্গারেট নোবেল। তিনিই যেন বিশ্ব মানব জাতির কাছে এই মাতৃত্বের প্রকাশ করার দায়ভার গ্রহণ করেছিলেন। নাহলে আমরা হয়তো মাকে পেতাম না। স্বামীর মতো মানুষ ওই সময় মাকে বলার সাহসিকতা রাখতেন না যে মা তোমার ছবি তুলব। তাও আবার দেশি নয়, বিদেশি একজন ফটোগ্রাফারের সামনে বসে মা লজ্জিত কণ্ঠে, লজ্জিত আঁখিতে বসে যেভাবে তিনি ছবি তোলার সুযোগটি করে দিয়েছিলেন, বিশ্ব মানব জাতির জন্য রেখে গিয়েছিলেন তার পূর্ণ পবিত্র এই ছবিটি, যেটি নিবেদিতার আগ্রহে তৈরি হয়। এই নিবেদিতা বহুবার নিবেদিতা মায়ের কাছে থেকেছেন, মাকে থেকে নিজে আশ্রয় করেছেন। একটি চিঠি রয়েছে, তার বান্ধবীকে লিখছেন তিনি বিদেশে। এই চিঠিতে নিবেদিতা জানাচ্ছেন, এটি 1800 খুব সম্ভব 99 সালে মা জয়রামবাটি যাবেন। নিবেদিতা লিখছেন যে তার আশ্রয়স্থল মা, তিনি আজ ওদের নিরাশ্রয় করে, সব শূন্য করে মা জয়রামবাটি চলে যাচ্ছেন বাপের বাড়িতে। আবার অন্য একটি চিঠিতে নিবেদিতা লিখছেন, মা এসেছেন জয়রামবাটি থেকে, শরীর কালো হয়ে গেছে, ছোট হয়ে গেছে, কিন্তু তার মাতৃত্বটি পূর্ণ রয়েছে, জাগ্রত সদা। তিনি এখন আমাদের কাছে এসেছে, আমরা তাই তার আশ্রয়ে রয়েছি। তিনি চির আশ্রয় দাত্রী। অতএব আমরা আর শূন্য নয়, আজ আমরা পূর্ণ। অর্থাৎ মা সেই পূর্ণতাটুকু আমাদের এনে দিয়েছেন। মা আমাদের অপূর্ণতা দূর করে দিয়েছেন। তিনি এসেছেন মানে আজ সবই আমাদের আশ্রয়স্থলের মায়ের কাছে থাকার এবং তার আশ্রয় থাকার সুযোগ। এই ধারণা, এই চিন্তা নিবেদিতার যেভাবে তৈরি হয়েছিল, মায়ের সামনে থেকেছেন, বসেছেন, মাকে কিভাবে একটু আনন্দে রাখা যায়। কখনো রাত্রিতে রামায়ণ পড়ছেন, তখন মায়ের চোখে যাতে আলো না লাগে, তখনকার দিনে ইলেকট্রিসিটি নেই, মায়ের লণ্ঠন বা হারিকেনের সামনে মা বসে রামায়ণ মহাভারত শুনছেন বা পড়ছেন। নিবেদিতা ওই জ্যোতির্ময় আলোর যাতে কোনোভাবে মায়ের শরীরে বা মাকে কোনোভাবে কষ্ট না দেয়, সেই স্নিগ্ধ পবিত্র মাতৃধারাটিকে সংরক্ষণ করার উদ্দেশ্যে খবরের কাগজ দিয়ে তিনি লাইটটিকে আড়াল করে দিচ্ছেন যাতে মায়ের চোখে না লাগে। কত রকমভাবে সাজাতে ইচ্ছে করে। কখনো পোর্সেলিনের একটি ছোট্ট কৌটো এনে দিচ্ছেন, মা সেখানে ঠাকুরের চুল রাখছেন। আবার কখনো তার জন্যে চাঁদও এনে দিচ্ছেন। মা যেই ঘরে বসে ঠাকুরকে প্রতিষ্ঠিত করছেন বাগবাজারে উদ্বোধনের যে বাড়ি, সেইখানে চন্দ্রতাপটি নিবেদিতা এনে দিচ্ছেন। ঠাকুরের ছবির উপরে সুসজ্জিত হচ্ছে সেটি। আবার মাও তাকে অনেক কিছু দিচ্ছেন। মা তাকে সুন্দর একটি হাত পাখা তৈরি করে দিয়েছেন। সে পাখাটি পেয়ে নিবেদিতার কি আনন্দ! কখনো বুকে ঠেকাচ্ছেন, কখনো মাথায় ঠেকাচ্ছেন, কখনো কপালে ঠেকাচ্ছেন। মা দিয়েছেন, মায়ের আশীর্বাদ। আবার মাকে তিনি একটি এন্ডির চাদর এনে দিয়েছেন। মা সেটি পেয়েও কি আনন্দ! নিবেদিতার শরীর যাওয়ার পরে মা যখন ট্যাঙ্ক থেকে খুলে সেটিকে তার শিষ্যর রোদে ভাদ্র মাসের সময় শুকনো করতে দিচ্ছে, তখন মা বলছেন সেবককে, এটি ফেলে দিও না, এটি দেখলে নিবেদিতার কথা মনে পড়ে, সে আমাকে অনেক ভালোবেসে এটি দিয়েছিল। নিবেদিতা আবার যখন স্কুলে মাকে আহ্বান করছেন, দুবার মা দুটি দৃশ্যের কথা তার ছাত্রীদের জানাচ্ছেন নিবেদিতা তার বান্ধবীকে, যে আজ মা আসবেন,
ছাত্রীরা সবাই ঘিরে দিয়েছেন। কখনো কোনো ছাত্রীকে, কখনো কাজের মেয়েকে তিনি আদর করে তার বহিঃপ্রকাশ ঘটাচ্ছেন। মা আসবেন। তিনি দরজার সামনে ঘট কলসি বসিয়েছে নাম শোকা দিয়ে। মা আসবেন, তার স্কুল চত্বরকে পবিত্র করবেন। মা তার চির আশ্রয়স্থল। সেই মাকে তার মেয়েদের কার্যকলাপ কীভাবে সূচিশিল্পীতে তারা বিভিন্ন জিনিস তৈরি করেছে সেগুলি মাকে দেখাবার জন্য তিনি গভীর আগ্রহে অপেক্ষা করছেন। রাস্তায় গড়াগড়ি দেওয়ার মতো তার আশ্রমের মধ্যে, স্কুলের মধ্যে তিনি নাচছেন, খেলছেন। মা আসবেন, মা আসবেন, তার কি আগ্রহ, আনন্দ। এইভাবে মাকে তিনি তার জীবনে প্রতিদিন তাকে তিনি গ্রহণ করে তিনিও এক মাতৃসত্তায় পরিণত হয়ে গেছেন নিবেদিতাকে। সেই জন্যেই এই মাতৃসত্তায় অকপট হওয়ার পেছনে তার যে ইতিহাস, তার বেশ কয়েকটি চিঠিকে আমরা জানি। সে চিঠিগুলি অনেকবার অনেকেই পড়েছেন, অনেকবার অনেকেই সেটি বলেছেন, কিন্তু আমার মনে হয় ওই চিঠিগুলির গভীরে আমরা প্রবেশ করতে পারিনি। সে চিঠিতে যেসব কথাগুলি লেখা রয়েছে, মাকে এত সুন্দরভাবে বর্ণনা করা আছে। মা সেখানে ওই চাঁদের আলোর মতো পবিত্র এবং সূর্যের রশ্মির মতোই অজান্তে মানুষকে স্পর্শ দিয়ে, যেমন সূর্য আমাদেরকে জীবনে উত্তাপ দিয়ে তার স্পর্শ বুঝিয়ে দেয়, তেমনি মায়ের কাছে তার স্নেহ ধারায় পবিত্র হয়ে নিবেদিতা এত সুন্দরভাবে সেটি তিনি লিখছেন। সেই চিঠিটি অসাধারণ একটি চিঠি। নিবেদিতা মাকে ভারতবর্ষের আদর্শ সম্পর্কে এটি যেন তার শেষ কথা বোধহয়। তিনি যেমনভাবে প্রথমের দিকে ওই 22 মে চিঠিতে মা কেমনভাবে কাপড় পরেন, কীভাবে পুজো করেন, কীভাবে তিনি তার স্বামীকে পুজো করেন, তার সাথে সাথে মাকে তিনি অন্যতম মহিষী নারী বলেছেন 1898 খ্রিস্টাব্দে। ঠিক একইভাবে 1903 খ্রিস্টাব্দে র্যাডক্লিফ স্টেটসম্যান পত্রিকার সম্পাদক তার স্ত্রী সন্তান সম্ভাবনাময় তাকে চিঠি দিয়ে মায়ের কাছে তার প্রথম সন্তানকে নিয়ে যেতে অনুরোধ করছেন, কারণ তিনি নাকি তার ভাষায় পৃথিবীর মধ্যে সর্বোচ্চ মহত্তম নারী। আগে অন্যতম, এখন সর্বোচ্চ। এই 5 বছরের মধ্যে নিবেদিতা মায়ের কাছে থেকে বসে তার সাথে সঙ্গ করে তার এই অনুভূতি বা উপলব্ধি ঘটেছিল। এবং মার্গারেট নোবেল তাকে নিবেদিতায় পরিণত হতে স্বামীজির ভাষায় তাকে উৎসর্গ করে নামকরণ করেছিলেন 1898 খ্রিস্টাব্দের 25শে মার্চ বেলুর মঠের নীলাম্বর বাগানবাড়িতে। সেই মার্গারেট নোবেল থেকে নিবেদিতায় উত্তরণ, নিবেদিতা নামকরণ। এবং স্বামীজির যে অসাধারণ কথাটি ছিল, বুদ্ধের মূর্তির সামনে তাকে ঠেলে দিয়েছেন শিব পুজো করিয়ে এবং বলছেন, যাও ভারত সন্তানের তরে তুমি সেবিকা, বান্ধবী, জননী হয়ে উঠো, আজ তোমার নাম নিবেদিতা দিলাম। এই নিবেদিতা স্বয়ং সম্পূর্ণ নিবেদিতায় পরিণত হতে এই মাতৃ স্নেহ, মাতৃ সান্নিধ্য তাকে ভীষণভাবে এগিয়ে দিয়েছিল। একটি চিঠিতে পরিষ্কারভাবে পাবো, সারাবুল অসুস্থ, তাকে দেখতে গেছেন, গিয়ে কি করবেন খুঁজে পাচ্ছেন না, চার্চে গেছেন। চার্চে গিয়ে মাতা মেরির কাছে যখন যাচ্ছেন, ছবিটি দেখেই তার মায়ের কথা মনে পড়ে গেছে এবং সেটির বহিঃপ্রকাশ এত সুন্দরভাবে নিবেদিতা করছেন। সেটি সজনীকান্ত দাস মহাশয়, শনিবারের চিঠির যিনি সম্পাদক ছিলেন, তিনি এত সুন্দরভাবে অনুবাদ করেছেন। সেখানে মাকে সম্পর্কে তিনি লিখছেন যে মা তার কাছে স্নিগ্ধ, পবিত্র একটি সত্তা। সেই সত্তা শুধু মা তার নিজের জীবনে নয়, জগতে সকলের কাছে তিনি যেন নিজে এক অসাধারণ পবিত্র নারীতে পরিণত হয়েছেন, বিশ্বকে তার মাতৃত্বের সন্ধান দেওয়ার জন্যই। নিবেদিতা সেই চিঠিতে লিখছেন মাকে লিখছেন, মা, সারার শরীর সুস্থ হওয়ার জন্য যখন চার্চে এসে প্রার্থনা করতে এলাম, তখন তোমার কথা মনে পড়ে গেল। মা, তুমি সেই বালা পরা, সাদা শাড়ি পরা, স্নিগ্ধ পবিত্র পূজার আসনে যখন বসতেন,
সেটার কথা মনে পড়ে যাচ্ছে। কি আনন্দই পেয়েছি নিঃশব্দে নীরবে চুপচাপ তোমার পেছনে বসে থেকে যখনই কোনো প্রার্থনা জানিয়েছি। প্রার্থনা চিরকালই নীরব হয়, শব্দ করলে সেই নীরবতা থাকে না। মা, তুমি আমায় সেই দিন আমাকে বুঝিয়ে দিয়েছ চন্দ্রের কিরণ, সূর্যের কিরণ সমস্তই নিঃশব্দে নীরবে মানুষকে অনুভূতি প্রকাশ করে দেয়। গাছের ফুলের সুগন্ধ, বাতাস যেমনভাবে বয়ে চলে, মানুষকে প্রাণ সঞ্চার করে প্রাণ থেকে প্রাণে ঘুরে বেড়ায় নিঃশব্দে নীরবে। নদীর জলধারা স্নিগ্ধ পবিত্র যেমনভাবে নিঃশব্দে বয়ে চলে, সমস্ত পৃথিবীর ঈশ্বরের যে সৃষ্টি, সে সৃষ্টিগুলি সর্বদাই যেন তোমার মতোই নিঃশব্দে নীরবে আমাদের অনুভূতি এবং উপলব্ধির মধ্যে ধরা দেয়। তুমি সেই মা। রবীন্দ্রনাথ ঠাকুর বোধহয় নিবেদিতাকে ঠিক চিনেছিলেন। সেই নিবেদিতা মাকে এই লোকমাতায় উত্তরণের বোধহয় অবলম্বন করেছিলেন। রবীন্দ্রনাথ ভাষায় যে লোকমাতা নামটি তাকে দেয়া হয়, সেই লোকমাতা হয়ে ওঠার যে সোপান, সেখানে এই বিশ্ব মাতৃত্বে বিশ্ব জননীর স্পর্শ তাকে আগিয়ে দিয়েছিল। আমার মনে হয় যে মহিলাটি এই মহিলার চরণ তলে বসে নিজেকে বিশ্ব মাতৃত্বের সন্ধানটি করে গেছেন যুগ যুগ ধরে। সেই সন্ধানটি কিন্তু সবাই পায় না। মায়ের সামনে আজ সবাই আমরা বসি শান্তভাবে, তার সামনে বসে তার এই শান্ত স্নিগ্ধ রূপটিকে যখন দর্শন করি, তখন মনে হয় এ মা সাধারণ নয়, জন্মদাত্রী মায়ের থেকেও যেন কত আপন মা। তাই বলতেন তিনি সত্যিকারের সত্য জননী। জয়রামবাটি থেকে যখন কলকাতায় আসেন বা কলকাতা থেকে জয়রামবাটিতে সব জায়গার মানুষেরাই সেই বিশ্ব মাতৃত্বের সন্ধানটাই পায় এবং আজও সেটি পেয়ে চলেছেন। মা শুধু কথার কথা নয়, মা যেন সত্য জননী হয়ে গেছেন। মা নিজে এক জায়গায় বলছেন, কয়েকজন ব্রহ্মচারী ছোট ছোট অল্প বয়সী মায়ের আশেপাশে ঘুরে বেড়াচ্ছে জয়রামবাটিতে। মা তখন বলছেন, দেখেছ এই সব ছেলেরা, ছোট ছোট শিশু ছেলেরা, তারা আমরা পৃথিবীতে এসেছি বলেই তাদের আপন মা বাবাকেও ত্যাগ করতে এতটুকু তাদের কষ্ট হয় না। তাদের মা বাবাও যেন তাদের কাছে পর হয়ে গেছে, দূরে হয়ে গেছে। আমাদেরকে আশ্রয় করেই তারা যেন আনন্দে থাকার জন্য ছুটে ছুটে চলে আসছে। যে মা বাবা তাদের পৃথিবীতে আলো দেখালে জন্ম দিল, তারাও তাদের কাছে যেন দূরে, আমরাই যেন তার আপন। এই যে মায়ের কথাটি, তিনি যে বিশ্ব মাতৃত্বের সাক্ষী এবং এই ছোট ছোট ছেলেরা ব্রহ্মচারী হয়েছেন, সন্ন্যাসী হবেন, সেই মাকে সামনে রেখে। তাই ওই মা তাদের আপন জন্মদাত্রী মায়ের থেকেও যেন কত আপন, কত কাছের। নিবেদিতার মায়ের মাতৃ সান্নিধ্য পাওয়া এবং আজকে সেই সান্নিধ্য যেন সকলের কাছে আপামর মানব সন্তানের তরে এই বিশ্ব মানবী জননী রূপে পৃথিবীতে আবির্ভাব যেন প্রতিটি মাতৃজাতিকেই তাদের মাতৃজাতির স্বরূপটি চিনতে সহায় হবে বা হয়ে চলেছেন। নিবেদিতার তার মাকে, তার সমাজকে, তার জাতিকে, তার দেশকে ছেড়ে এদেশে এসে এই বিশ্ব মাতৃত্বের সন্ধানটি পেয়ে তার সমস্ত ভুলিয়ে দিয়েছিল জ্বালা যন্ত্রণা কষ্ট। তার দেশের এবং পরিবারের সব বন্ধন যেন খণ্ডন করে এদেশের, এই জাতির
তথা বিশ্বের নারী জাতির একদম সর্বোচ্চ যিনি অধিকারিণী, সেই মাতৃত্ব যুক্ত মা শারদার চরণতলে আমাদের সকলকে এনে দেওয়ার বার্তাটি রেখে গেছেন নিবেদিতা। নিবেদিতা তার দ্য মাস্টার অ্যাজ এ সহিম গ্রন্থে দুটি কথা তিনি বলছেন যে তিনি কি শ্রীরামকৃষ্ণদেবের বিশ্ব ভালোবাসার, বিশ্বের সন্তানের তরে শ্রীরামকৃষ্ণ যে লাভ পার্সনিফাইড স্বামী বিবেকানন্দের কথায়, সেই ভালোবাসার প্রতিমূর্ত স্বরূপ শ্রীরামকৃষ্ণদেবের এই ভালোবাসা বিশ্বের মানুষের জন্য তিনি তার আপন পাত্রে রেখে গেলেন। তার শরীর যাওয়ার পরে বিশ্ব মানবজাতি শ্রীরামকৃষ্ণদেবের ভালোবাসা তার আপন পাত্রে সংরক্ষিত যে জায়গাটি, তার নাম শ্রী শ্রীমা সারদা দেবী। অর্থাৎ স্বামী বিবেকানন্দর কথা অনুযায়ী লাভ পার্সনিফাইড ভালোবাসার প্রতিমূর্ত শ্রীরামকৃষ্ণ, তিনি তার এই ভালোবাসার প্রতিমূর্ততার পেছনে এবং এই ভালোবাসার প্রতিমূর্ত স্বরূপ হয়ে ওঠার যে কাহিনী, সেই ভালোবাসাকে ধরে রাখার জন্য তার মানব জাতির মানব সন্তানদের তরে শ্রীরামকৃষ্ণ দেবের বিশ্ব ভালোবাসাটিকে তার নিজের পাত্র হিসাবে 39 অফ শ্রীরামকৃষ্ণ ফর ওয়ার লাভ, সেটি মা সারদা দেবী নিজে নিবেদিতা সেটি বলেছেন। শ্রীরামকৃষ্ণদেবের যে ভালোবাসার পাত্রটি রেখে গেলেন, তার নিজস্ব পাত্র, তার নাম শ্রী শ্রী সারদা দেবী। আরেকটি জায়গায় নিবেদিতা লিখছেন যে তার আচরণ, তার ব্যবহার ভারতবর্ষের যে হাজার হাজার বছরের পুরনো সংস্কৃতি, মা কি সেই প্রাচীন ভারতীয় নারী আদর্শের শেষ প্রতিনিধি, নাকি নতুন প্রজন্মের নতুন মাদ্রী জাতির অগ্রদূত? আসলে তিনি উভয়ই। আগের দিনে সীতা, সাবিত্রী, দময়ন্তী, মা লক্ষ্মী দেবী, সমস্ত দেবী রূপে তাকে পূজার আসনে সবাই দেখেছেন বা পূজিত হয়েছেন, কখনো জগদ্ধাত্রী রূপে, কখনো কালী রূপে, কখনো দুর্গা রূপে, তিনি কখনো সরস্বতী রূপে। ভগবান শ্রীরামকৃষ্ণদেবের কথায়, এ আমার শক্তি, এ আমার সরস্বতী জ্ঞানদায়িনী, সেই মা বিভিন্ন দেবী রূপে তাকে আমরা প্রতিষ্ঠিত হতে দেখেছি, অধিষ্ঠিত হতে দেখেছি। সেই মা যখন প্রাচীনকালের দেবদেবী এবং গার্গী মৈত্রীর মতো নারীর কথা মায়ের সাথে তুলনাযোগ্য, ঠিক তেমনই নতুন প্রজন্মের কর্পোরেট সেক্টরে কাজ করা মহিলারা, যারা কেউ হেলিকপ্টার চালাচ্ছেন, কেউ প্লেন চালাচ্ছে, কেউ বা ট্রেন চালাচ্ছে, কেউ বা উপগ্রহ বিজ্ঞানে গিয়ে বিজ্ঞানীদের সর্বোচ্চ আসন দখল করে উপগ্রহ বিজ্ঞানকে আমাদের কাছে পূর্ণ করছেন বা বিজ্ঞান জগৎকে এদেশের নারীরা যেন বর্তমানকালে তারা সেই শক্তির পরিচয় দিচ্ছে। সেই নারী আজকে কর্পোরেট হাউসে কোথাও বা ম্যানেজার, কোথাও বা উচ্চ আসনে বসে অফিস চালাবার ক্ষমতা রাখে। সে শক্তি যেন মায়ের কাছ থেকেই পাচ্ছে। যেমনভাবে প্রাচীনকালে দেবদেবী সহ বিভিন্ন ওই গার্গী মৈত্রীদের মতো মহিলাদের আবির্ভাব ঘটেছে, মা যেন তাদের প্রতিনিধি। আবার একইভাবে এই যুগে যারা কর্পোরেট সেক্টরে কাজ করে, যে নারীরা বাড়িকে, পরিবারকে, সমাজকে, দেশকে, বিশ্বের মানব সভ্যতার বিজ্ঞানের উন্নতিকে তারা যেন সত্য প্রমাণিত করছেন, সেখানেও নবীনের তিনি যেন অগ্রদূত হতে হবে হিসাবেই সেই মাতৃ জাতিকে সেই সন্ধান দিয়ে যাচ্ছেন। নিবেদিতার চিন্তা, নিবেদিতার ভাবনায় মা সত্যি আমাদের যেন চোখ খুলে দেওয়ার মতো শব্দগুলি নিবেদিতা ব্যবহার করেছেন। এবং সর্বশেষ বলি, নিবেদিতাও এই মাকে দেখতে দেখতে তিল তিল ভাবে
মায়ের চরণতল থেকে শিক্ষা নিতে নিতে নিজেও এক কুমারী জননীতে কখন পরিণত হয়ে গেছেন এবং নিজের মা, সংসার, দেশ ত্যাগ করেও এদেশে সেই বিশ্বমাতৃত্বের সন্ধান পেয়ে নিজের অজান্তে রবীন্দ্রনাথের কথা অনুযায়ী লোকমাতা হওয়া, কুমারী জনরূপে প্রতিষ্ঠিত হওয়া, এই যেন তার চির আকাঙ্ক্ষিত মাতৃসত্তার এক পূর্ণ প্রতিমূর্ত স্বরূপ। নিবেদিতাও মাতৃত্বে পরিপূর্ণতা অর্জন করেছিলেন এই মায়ের সান্নিধ্যেই। তাই মাকে তার মায়ের পূর্ণ আবির্ভাব তিথি কৃষ্ণা সপ্তমী অজ্ঞানে তার জন্মতিথির সৎকারে নিবেদিতার ভারত দর্শন আলোচনা করতে এসে নিবেদিতার ভারত দর্শন আর বিশ্ব মাতৃত্বের সন্ধান সকলের কাছে মিলেমিশে একাকার হয়ে গেছে। মায়ের পূর্ণ আবির্ভাব তিথিতে মাকে প্রণাম জানাই শতকোটি। তার চরণে ভুল লুণ্ঠিত পুণ্যতে নিজেরা পবিত্র হই, অপরকে পবিত্র করি। ভালোবাসায় ভরা শ্রীরাম ও কৃষ্ণদেবের নিজস্ব পাত্রটি এবং নিবেদিতাকেও প্রণাম জানায়, কারণ তিনি এই মাতৃত্বের সন্ধানটি আমাদের কাছে প্রকাশ করে দিয়ে গেছেন। তিনিও যেন প্রকাশ করতে গিয়ে কোন অজান্তে কুমারী জননীতে পরিণত হয়ে গেছেন। দুজনকেই প্রণাম প্রণাম প্রণাম। ওং অসতোমা সদ্গময় তমসোমা জ্যোতির্গময়। ওং শান্তি শান্তি শান্তি। হরি ওং তৎসৎ। শ্রীরাম ও কৃষ্ণার্পণমস্তু।